রাজধানীর মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শুধুমাত্র শনিবার দুপুর পর্যন্ত ৩০ জনেরও বেশি নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান নিজের ফেসবুক পোস্টে লেখেন, ব্যক্তিগত কারণে আমি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি। জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে ছাত্রদলের সঙ্গে 10 বছরেরও বেশি সময় জড়িত ছিলাম। বিএনপির দুঃসময়ে এমনকি বাবার জেল জীবনের সময়ও রাজনীতি চালিয়ে গেছি, কিন্তু বর্তমানে যে পরিবেশ তা আমার সেই স্বপ্নের রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত একই সুরে নিজের মানসিক অস্বস্তির কথা জানান। তিনি লিখেছেন, সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের নীতি বহির্ভূত কর্মকাণ্ডে আমি মানসিকভাবে অস্বস্তিতে ভুগছি। সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে মনে হয়েছে। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ রাব্বি মিয়াও জানান, সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে তিনি নিজেকে আর সংগঠনের অংশ হিসেবে দেখতে পারছেন না। অন্যদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক রহমান যৌথ বিবৃতিতে বলেন, আজ থেকে নিজেকে অরাজনৈতিক ঘোষণা করছি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে কোনো গাদ্দারি আমরা মেনে নিতে পারি না। দলের আদর্শের সঙ্গে বাস্তবতা সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। পিরোজপুর জেলার দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ রাকিব হাওলাদার পদত্যাগপত্র সহ একটি ফেসবুক পোস্টে লেখেন, আমার সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার ভয়েই আমি ছাত্রদল থেকে পদত্যাগ করছি। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এখনও এই পদত্যাগের ঢল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান প্রতিক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেননি। তবে ফেসবুকে একের পর এক নেতাকর্মীর বিদায় বার্তা অভ্যন্তরীণ অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। অনেকেই দলের সাম্প্রতিক অবস্থান ও কর্মকাণ্ডকে নিজের মূল্যবোধ ও রাজনৈতিক দর্শনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন। এদিকে মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে ছাত্রদল ও বিএনপির সংশ্লিষ্টতা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চললেও বিএনপির শীর্ষ নেতারা বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, দুষ্কৃতিকারীর অপরাধের দায় দল নেবে না।